নমস্কার, কেমন আছেন সবাই? বু অ্যান্ড বুয়াস ড্রিম ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা স্পেশাল ডে, স্পেশাল মানুষের জন্মদিন। ঠিক ধরেছেন, আমার কুহুর বার্থডে। রাত 12টার সময় এই কেক, ফুল, চকলেট দিয়ে কুহুকে ফেস করেছিলাম। তারপরেই সকাল সকাল আমি কিন্তু কুহুর ফেভারিট রান্নাগুলো বসিয়ে দিলাম। বাসন্তী পোলাও, মাটন কষা, পায়েস আমি বানিয়ে ফেললাম। এদিকে মা বানাচ্ছে দেশি মোরগের ঝাল, চিংড়ি মাছের মালাইকারি, আরও অনেক রকমের রান্নাবান্না। যাই হোক, সকলকে বলে রাখি, কুহু কিন্তু 15 বছর থেকে 16 বছরে পদার্পণ করলো। আর আপনাদের আশীর্বাদ, ভালোবাসা কুহু কাম্য করে। প্রত্যেকে মন ভরে আশীর্বাদ দেবেন। সামনেই কুহু কিন্তু মাধ্যমিক এক্সাম দেবে। 2রা ফেব্রুয়ারি থেকে কুহুর এক্সাম। সকলে আশীর্বাদ করবেন যাতে কুহু খুব ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হতে পারে এবং সামনের জীবন যেন খুব ভালোভাবে কাটে, অনেক বড় হতে পারে, নিজের পায়ে স্বনির্ভর হতে পারে। সকলের আশীর্বাদ কাম্য রইল। যাই হোক, এই রূপোর থালাবাটি গ্লাসটা কিন্তু কুহুকে বাবা তৈরি করে দিয়ে গেছিলো। অ্যাকচুয়ালি কুহুর তো মামাবাড়ির তরফ থেকে নাম উঠেছিল সঞ্চালী। তো এই সঞ্চালী নামটা খোদাই করে বাবা কিন্তু এই রূপোর থালাবাটি গ্লাসটা কিন্তু বাবা স্পেশালভাবে কুহুর জন্য তৈরি করেছিল। আর প্রত্যেক বছরের ন্যায় এই বছরও ওই রূপোর বাটিতেই কিন্তু পায়েস তৈরি হয়ে যায়। পরে প্রথমে এই বাটিতে আমরা কিন্তু তুলে রাখি, তারপরে সকলকে পরিবেশন করি। সন্ধ্যাকালীন নিজেদের খুব কাছের মানুষজনদেরকে নিয়ে আমরা ছোট্ট করে একটু সেলিব্রেশন করেছিলাম। যেহেতু 15 বছর থেকে 16 বছরে পদার্পণ করলো, সেইভাবেই সুন্দর করে একটা আয়োজন করে কুহুর মনোমতভাবে আমরা কিন্তু ছোট্ট করে সেলিব্রেশনটা সেরেছিলাম। কেক কাটিংয়ের পরেই একটু আশীর্বাদ পর্ব ছিল। তো বুম্বা, নবনীতা ওরা 7 রকমের মিষ্টি পাঠিয়েছিল। আমরা মিষ্টি কিনেছিলাম পায়েস, কেক দিয়ে। সকলে আশীর্বাদ করে কুহুকে কিন্তু নতুন আগামী জীবন যাতে সুন্দরভাবে কাটাতে পারে, সুন্দরভাবে আগামী জীবনটা যাতে ওর মধুময় হয়, সুন্দরভাবে যেন জীবনযাত্রাও কাটাতে পারে, সকলকে ভালো রাখতে পারে, নিজেকে ভালো রাখতে পারে এবং স্বনির্ভর হতে পারে, তারই আশীর্বাদ প্রদান করে আমরা কিন্তু এবার খাওয়ার পর্বে যাব। বাই দ্য ওয়ে, রূপোর একটা সুন্দর একটা গলার হার দিয়েছে মা। সহেলি পাঠিয়েছিল একটা সুন্দর একটা আংটি। আমি একটুখানি অল্প কিছু টাকা আর কিছু খাওয়ার দাওয়ার আয়োজন করেছিলাম। আর একটা সুন্দর ব্যাগ গিফট করেছিল ওর খুব কাছের একটা বান্ধবী অঙ্কিতা। আর সাথে ছিল আমার একটা বন্ধু শেষেন্দু, সে দিয়েছিল একটা স্পেশাল জুতো, ওকে বুট গিফট করেছিল, আরও অনেক কিছু কসমেটিকের জিনিস। ও চলুন, এদিকে রান্নার পর্ব তো দেখাতে দেখাতে আমি কথা বলতে বলতে ভুলেই গেলাম। ভাত, ভাপা পোলাও, মাছের মাথা দিয়ে ডাল, 5 রকমের ভাজা, এদিকে ছিল চিংড়ি মাছের মালাইকারি, দই কাতলা, ভোলা মাছের ঝাল, ভোলা মাছের কালিয়া, সাথে ছিল মাটন কষা, মাংস, দেশি মোরগটাও রাত্রে খাবে বলেছিল রুটি দিয়ে, তাই এখানে পরিবেশন করা হয়নি, চাটনি, স্যালাড, তারপরে ছিল 5 রকমের মিষ্টি, ছিল পায়েস ও দুধের মিষ্টি, আর সাথে ছিল নলেনগুড়ের রসগোল্লা, দই, পান, চকলেট, চিপস, কোল্ড ড্রিঙ্কস। আর এদিকে কুহু খেতে বসে গেছে। দেখুন, ওর রিয়াকশান দেখেই বুঝতে পারবেন ওর প্রত্যেকটা রান্না ভীষণ পছন্দ হয়েছে। কিছু ফটো সেশন করে নিলাম। তারপরে সন্ধ্যাবেলা স্ন্যাক্সে ওর জন্য বানিয়ে দিয়েছিলাম হাক্কা নুডলস আর মাঞ্চুরিয়ান, আর একটা বোনের থেকে একটা পিৎজা অর্ডার করেছিলাম। পরের দিন সকালে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম সাউথ সিটির উদ্দেশ্যে। দেখুন কুহুকে কত সুন্দর লাগছে দেখতে, সুন্দর একটা নতুন জামা পরে আর বন্ধুর ব্যাগটি ঝুলিয়ে কিন্তু কুহু কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর সাউথ সিটিতে এখন তো চলছে জানেন, হ্যারি পটারের একটা সুন্দর শপ বসেছে, কিন্তু এত দাম সত্যি কিছু কিনতে পারিনি, শুধু মন ভরে দেখে আর তারপরে বেরিয়ে গেলাম আমরা। কিন্তু ওখানে গেলে যেটা আমরা মিস করি না সেটা হলো শাওয়ারমা স্যালাড। কুহুর আর আমার ভীষণ ফেভারিট। প্রথমেই ওই শাওয়ারমা স্যালাড খেয়ে নিলাম, তারপরে চলে গেলাম টাইম জোনে। আমি, কুহু, শিশু, আমার বন্ধুবান্ধবরা সবাই মিলে খুব এনজয় করলাম। কিছু গিফটও আমরা কালেক্ট করে ফেললাম। তারপরে চলে গেলাম স্টারবাক্সে আমরা কফি খেতে। অনেক দিনের ইচ্ছা ছিল কুহুর একটা কফি মগ নেওয়ার। আমার বন্ধু একটা গিফট করলো ওকে কফি মগ। আর তারপরে আমরা কিনে ফেললাম একটা জুতো। এই জুতোটা কিন্তু শেষেন্দু আমাকে গিফট করেছে, আর কুহুকেও বার্থডের জন্য একটা সুন্দর জুতো গিফট করেছে। এই হোয়াইট জুতোটা কুহুর প্রথমে পছন্দ হলেও ভীষণ নোংরা হয়ে যাবে বলে ডিসিশন নিলে অন্য একটা জুতো দেখবে। তো লাস্ট শেষমেশ এই জুতোটা ওর ভীষণ পছন্দ হলো, ভীষণ কমফোর্টেবল। ব্যাস এই জুতোটাই লাস্টে শেষেন্দুর থেকে ও গিফট হিসেবে নিয়ে নিল। যেহেতু জানেন খুব একটা বড় আয়োজন হয়নি, তো ওর খুব ইচ্ছে ছিল এবারে বিরিয়ানি ছেড়ে একটু চাইনিজ খাবার খাবে। তো প্রথমেই আমার পছন্দ অনুযায়ী সুশি নিয়েছিলাম, আর তারপরে কুহুর পছন্দ অনুযায়ী এই টেস্ট নিয়েছিলাম। নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, আপনারা যারা যারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক, এটাও বেশ মন্দ ছিল না খেতে। তারপরে কিন্তু আমরা একটু মোমো ট্রাই করলাম, আর রাস্তার ধার থেকে আরও কিছু খাবার খেয়েই আমরা কিন্তু রাত্রে বাড়ি ফিরে এলাম।